দুনিয়া মেনে নিল ইরান এখন এক সুপার পাওয়ার। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন ইরানে হামলা বা যুদ্ধ করার ইচ্ছা এখন আর তাদের নেই। কেন নেই? কারণ পেন্টাগন ক্যালকুলেশন করে ফেলেছে ইরানের সাথে লড়তে গেলে তাদের অস্তিত্ব থাকবে না। তারা বুঝে গেছে ইরানের ক্ষমতার অন্তত 85% হিসাব তাদের ধারণার বাইরে। গত 72 ঘন্টায় মধ্যপ্রাচ্যের আকাশে ঘটে গেছে এক নাটকীয় ঘটনা। রাশিয়া থেকে মোট 5টি বিশাল কার্গো বিমান সমরাস্ত্র বহন করে ইরানে আসা যাওয়া করেছে। রাশিয়া কার্যতই কি দিয়ে পাঠিয়েছে তা ইসরায়েল আর আমেরিকা আন্দাজ করতে পেরেছে, আর সেই আন্দাজেই তাদের কলিজা শুকিয়ে গেছে। ইরানে আমেরিকার সাজানো অভ্যন্তরীণ ষড়যন্ত্র ফেল করেছে, এটাও বুঝতে বাকি নেই। আর আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি ইরান ছেড়ে পালাননি, বরং তিনি দাঁড়িয়ে আছেন অটল পাহাড়ের মতো। আনঅফিসিয়ালি বা গোপন সূত্রে খবর, ইরানের কাছে নিউক্লিয়ার বোমা আছে 10 থেকে 11টি, অর্থাৎ ইরান অলরেডি নিউক্লিয়ার ক্ষমতা অর্জন করে ফেলেছে। প্লাজমা ক্ষেপণাস্ত্রের ব্যাপারে ইরান ঘোষণা দিয়েছে। নিউক্লিয়ার ঘোষণা না দিলেও বিশ্ব জানে আসল সত্যটা কি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইরান একাই পুরো পশ্চিমা বিশ্বকে পিছু হটতে বাধ্য করল এবং কেন মুসলিম বিশ্ব আজ ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে না বলল। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকা হঠাৎ করে ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এলো? তারা কি নিশ্চিত হয়েছে যে ইরানের হাতে ইতিমধ্যেই 10 থেকে 11টি নিউক্লিয়ার বোমা আছে? প্লাজমা মিসাইলের ঘোষণা কি তবে সত্য? গত 72 ঘন্টায় রাশিয়া 5টি বিমানে করে কি এমন অস্ত্র পাঠালো যা দেখে ইসরায়েল এবং আমেরিকার জেনারেলরা ভয়ে কাঁপছে? পুতিন কি ইরানের হাতে তার সেরা ট্রাম্প কার্ড তুলে দিয়েছেন? সৌদি আরব, কাতার এবং তুরস্ক কেন আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিল না? এটা কি ইরানের ভয়ের ফল, নাকি মুসলিম বিশ্বের নতুন জাগরণ? তারা কি বুঝতে পারছে যে ইরানের পতন হলে তাদেরও রক্ষা নেই? বিক্ষোভকারীরা কোথায় গেল? বাসিজ বাহিনীর উপস্থিতিতে কি সিআইএর সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল? আয়াতুল্লাহ খামেনি কি কারবালার স্মৃতি ফিরিয়ে এনে একা দাঁড়িয়ে জিতলেন? এসব প্রশ্নের উত্তর জানতে এবং ইরানের এই ঐতিহাসিক বিজয়ের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন বিজয়ের গল্প শোনা যাক। আমেরিকা ভেবেছিল তারা ইরানকে ইরাক বা লিবিয়ার মতো সহজেই ধ্বংস করে দেবে, কিন্তু তারা যখন ক্যালকুলেটর নিয়ে বসল তখন দেখল হিসাব মিলছে না। ইরান এখন আর 1980 সালের ইরান নেই। তাদের হাতে আছে হাইপারসনিক মিসাইল, ড্রোন এবং এখন হয়তো পরমাণু বোমাও। আমেরিকা বুঝতে পেরেছে ইরানে হামলা করা মানে হলো আত্মহত্যা। ট্রাম্পের ঘোষণা যুদ্ধ করার ইচ্ছে নেই আসলে কোনো শান্তির বাণী নয়, এটি হলো অক্ষমতার স্বীকারোক্তি। আমেরিকা জানে তারা যদি একটি গুলিও ছোড়ে তবে ইরান তাদের 35টি ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেবে, তাদের হাজার হাজার সৈন্য কফিনে করে দেশে ফিরবে। এই ভয়ই আমেরিকাকে পিছু হটতে বাধ্য করেছে। গত 3 দিনে রাশিয়া এবং ইরানের মধ্যে এক অবিশ্বাস্য এয়ারলিফট দেখা গেছে। রাশিয়ার 5টি বিশাল কার্গো বিমান তেহরানে নেমেছে এবং ফিরে গেছে। এই বিমানগুলোতে কি ছিল? ইসরায়েলি গোয়েন্দারা ধারণা করছে এতে ছিল অত্যাধুনিক S-400 বা S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম, সুখোই 35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ এবং হয়তো এমন কিছু যা বিশ্ব আগে দেখেনি। রাশিয়া ইরানকে এমনভাবে সজ্জিত করছে যাতে আমেরিকা আকাশ পথেও সুবিধা করতে না পারে। ইসরায়েল বুঝতে পারছে ইরানের আকাশ এখন দুর্ভেদ্য। রাশিয়ার এই সাহায্য প্রমাণ করে মস্কো এবং তেহরান এখন এক দেহ এক প্রাণ। তবে রাশিয়ার ওই 5টি কার্গো বিমানে শুধু অস্ত্রই ছিল না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে ওই বিমানগুলোতে করে ইরানে পৌঁছেছে রাশিয়ার কুখ্যাত স্পেশাল ফোর্স স্পেটসনাজের একটি বিশেষ ইউনিট। এদের কাজ হলো ইরানের পরমাণু এবং মিসাইল সাইটগুলোর নিরাপত্তা আরও জোরদার করা। আমেরিকা বা ইসরায়েল যদি কমান্ডো অপারেশন চালানোর কথা ভাবে তবে তাদের মুখোমুখি হতে হবে রাশিয়ান ভাল্লুকদের। পুতিন তার বন্ধু খামেনিকে রক্ষা করতে নিজের সেরা বাহিনীকে পাঠিয়েছেন। এই স্পেশাল ফোর্স এবং অস্ত্রগুলোকে সোজা নিয়ে যাওয়া হয়েছে ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং গোপন বিমান ঘাঁটি ইগল 44-এ। এটি কোনো সাধারণ ঘাঁটি নয়, এটি মাটির 100 ফুট নিচে পাহাড়ের গভীরে তৈরি করা এক বিশাল সুড়ঙ্গ শহর। এখানে শুধু মিসাইল নয়, যুদ্ধবিমান এবং ড্রোনও রাখা হয়েছে। আমেরিকার স্যাটেলাইটগুলো দিনের পর দিন ইরানের উপর নজরদারি চালিয়েও এই ঘাঁটির অবস্থান বের করতে পারেনি। এখন রাশিয়ার সুখোই 35 বিমানগুলো এই মাটির নিচের রানওয়ে থেকেই উড্ডয়ন করবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কিছুদিন আগে এই ঘাঁটির তথ্য চুরি করার জন্য একটি সুইসাইড স্কোয়াড বা আত্মঘাতী দল পাঠিয়েছিল, কিন্তু ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স বা রাশিয়ার স্পেটসনাস মিলে সেই দলকে এমনভাবে ঘিরে ফেলে তাদের পালানোর কোনো পথ ছিল না। মোসাদের সেই মিশনটি ছিল তাদের ইতিহাসের অন্যতম বড় ব্যর্থতা। তেল আবিব এখন জানে ইরানে ঢোকা সহজ, কিন্তু সেখান থেকে তথ্য নিয়ে ফেরা অসম্ভব। রাশিয়া ইরানকে একটি বড় উপহার দিয়েছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW সিস্টেম। এর নাম মুরমানস্ক BN। এই সিস্টেমটি 5000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শত্রুর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দিতে পারে। আমেরিকা যদি তাদের বিমানবাহী রণতরী থেকে কোনো বিমান ওড়ায় তবে এই সিস্টেমের কারণে পাইলটরা তাদের কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলবে, তাদের GPS কাজ করবে না।
রাডার অন্ধ হয়ে যাবে। আমেরিকার 5th ফ্লিটের কমান্ডাররা এখন ভয়ে আছেন যে ইরান যদি এই সিস্টেম চালু করে তবে পারস্য উপসাগরে তাদের জাহাজগুলো সিটিং ডাক বা ভাসমান পুতুলে পরিণত হবে। রাশিয়ার এই প্রযুক্তিগত সহায়তা ইরানকে সামরিক দিক থেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরান এখন আর শুধু মিসাইল ছোড়ে না, তারা শত্রুর চোখ এবং কানও নষ্ট করে দিতে পারে। আমেরিকা বুঝতে পারছে তারা এক অসম যুদ্ধের মুখোমুখি, যেখানে প্রযুক্তির লড়াইয়ে ইরান এবং রাশিয়া তাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে। ইরানের হাতে 10 থেকে 11টি নিউক্লিয়ার বোমা আছে। এই তথ্যটি আমেরিকার পিছু হটার মূল কারণ। আনঅফিসিয়ালি বা অনানুষ্ঠানিকভাবে এটি এখন ওপেন সিক্রেট। ইরান হয়তো ঘোষণা দেয়নি, কিন্তু তাদের আচরণ প্রমাণ করে যে তাদের হাতে ডেডলি ডিটারেন্স আছে। আমেরিকা জানে পারমাণবিক শক্তিধর দেশের সাথে যুদ্ধ করা যায় না। এর সাথে যুক্ত হয়েছে প্লাজমা ক্ষেপণাস্ত্র। ইরান ঘোষণা দিয়েছে তারা প্লাজমা প্রযুক্তির মিসাইল তৈরি করেছে। এই মিসাইলগুলো এত দ্রুত এবং এত উত্তপ্ত হয় যে কোনো রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেম একে ছুঁতে পারে না। এটি যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো মুসলিম দেশগুলোর ভূমিকা। সৌদি আরব, কাতার এবং তুরস্ক সবাই একযোগে ভেটো দিয়েছে। তারা আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে আমাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা করা যাবে না। কেন তারা এটা করল? কারণ ইরান স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগতভাবে আগেই তাদের হুমকি দিয়েছিল। ইরান বলেছিল যাদের মাটি ব্যবহার করে আমাদের উপর হামলা হবে আমরা তাদেরও শত্রু ভাবব এবং হামলা করব। সৌদি বা কাতার অযথা ইরানের ক্ষেপণাস্ত্র খাওয়ার রিস্ক নিল না। তারা নিজেদের পিঠ বাঁচাতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ইরানের সাথে তাদের সম্পর্কও ভালো হলো। অন্তত এটা ভালো লাগলো যে মুসলিম দেশগুলো সচল ভূমিকা রাখছে। তারা আমেরিকার অন্ধ গোলামি থেকে বেরিয়ে আসছে। ইরানের ভেতরে আমেরিকা যে ষড়যন্ত্রের জাল বুনেছিল তাও ছিঁড়ে গেছে। সিআইএ এবং মোসাদ ভেবেছিল বিক্ষোভকারীদের দিয়ে সরকারের পতন ঘটাবে, কিন্তু তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত রবিবার থেকে তেহরানে আর কোনো বড় বিক্ষোভ নেই। রাজপথ এখন শান্ত। ইরানের সেনাবাহিনী, পুলিশ এবং বাসিজ বাহিনী শহরের প্রতিটি কোণায় মোতায়েন আছে। তারা জনগণের জানমাল রক্ষা করছে। বিক্ষোভকারীরা বুঝতে পেরেছে যে তারা বিদেশিদের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তাই তারা ঘরে ফিরে গেছে। ইরানের অভ্যন্তরীণ ষড়যন্ত্র ফেল করেছে, এটাও বুঝতে বাকি নেই। আয়াতুল্লাহ আলী খামেনি প্রমাণ করেছেন তিনি কে। তিনি ইরান ছেড়ে পালাননি, কোনো বাংকারে লুকাননি। তিনি দাঁড়িয়েছিলেন দেয়াল হয়ে, ঠিক যেভাবে তার পূর্বপুরুষরা দাঁড়িয়েছিল খন্দকে, খয়বরে, উহুদে, সিফিনে এবং কারবালায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় একা দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজ খামেনিও একা দাঁড়িয়ে আছেন আমেরিকার বিরুদ্ধে। তিনি জানেন হকের পথে থাকলে সংখ্যা কোনো ব্যাপার না। তার ইমানি শক্তি ইরানি জাতিকে এক করেছে। তিনি আধুনিক যুদ্ধের এক জীবন্ত কিংবদন্তি। আমেরিকা এখন হতাশ। তারা দেখছে তাদের সব কার্ড ফেল করেছে। নিষেধাজ্ঞা কাজ করেনি, সাইবার হামলা কাজ করেনি, প্রক্সি যুদ্ধ কাজ করেনি। ইরান এখন ব্রিক্সের সদস্য, সাংহাই কোঅপারেশনের সদস্য। তাদের সাথে আছে চীন এবং রাশিয়া। আমেরিকা বুঝতে পারছে তাদের এক মেরু বিশ্বের দিন শেষ। ইরান সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের প্রযুক্তি, তাদের কূটনীতি এবং তাদের সাহস সবই এখন বিশ্বমানের। আমেরিকা আজ ইরানের কাছে হার মেনেছে। প্রিয় দর্শক, পশ্চিমা বিশ্ব পিছিয়েছে, কারণ তারা বুঝেছে ইরান ভাঙার সাধ্য তাদের নেই। ইরান আজ সুপার পাওয়ার। হে আয়াতুল্লাহ, আপনি এভাবে দাঁড়িয়ে থাকুন দেয়াল হয়ে। আপনাকেও একা দাঁড়িয়ে থাকা লাগবে শেষ দিন পর্যন্ত, ঠিক যেমন আপনার পূর্বপুরুষ কারবালাতে একাই দাঁড়িয়েছিলেন। আপনার এই দাঁড়ানোই উম্মার শক্তি। আপনারা কি মনে করেন ইরানের এই বিজয় কি মুসলিম বিশ্বের জন্য গর্বের? আমেরিকা কি আর কখনো ইরানে নাক গলাবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন এই ঐতিহাসিক বিজয়ের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।